আমার অপারেশনের টাকার জন্য আমার বোনরা আমাকে মারধর করছে। আমি অপারেশনের জন্য তাদের কাছে হাত পায়ে ধরছি, আমার এখন টাকা পয়সা দেয় নাই। আমি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। এই মুহূর্তে আমার অপারেশনের জন্য প্রায় লাখখানি টাকার প্রয়োজন। আমার বাবার গায়ে আমার বড় বোনের জামাই সাজ্জাদ মাহমুদ বাবলু উনি হাত তুলছে। আমার বড় বোন দুইজন, ওনাদেরকে লেখাপড়া বিয়ে শাদী দেওয়ার ব্যাপারে আমার আব্বা পেনশনের টাকাটা পর্যন্ত বিক্রি করে ফেলায়। হাত তোলার পরে আমার আব্বা পড়ে যায়, ওখান আমি আবার বাধা দিলে আমাকেও তারা মারধর করে। এক পর্যায়ে আমার আব্বা স্ট্রোক করে, আমি শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। ওখান থেকে তারা ঢাকা সরদ্দি মেডিকেলে রেফার করে। এই অবস্থা দেখে আমার মাও মারা যায়, আমার আব্বাও মারা যায়। আমার বাবার সাথে প্রতারণা করে আমার বড় বোন নাজমা আক্তার নাজনীন, তার স্বামী সাজ্জাদ মাহমুদ বাবলু, ওনার প্রচারণায় আমার বাবার কাছ থেকে সরকারিভাবে বরাদ্দকৃত 5 জায়গা ছিল, ওই জায়গাটা লিখে নেওয়া যায়। গত জানুয়ারির 24 তারিখ আমি পল্লী বিদ্যুৎ বিল অফিসে যাই। ওখানে আমার বড় বোন লোকজন ভাড়া করে আমার ভগ্নিপতি আমার ভাগনা সহ আমাকে মারধর করে। আমি হার্নিয়া রোগে আক্রান্ত। আমার এই হার্নিয়ার অবস্থা এখন বিকট আকারে ধারণ করছে, ফুলে গেছে। হ্যাঁ, শহীদ তাজউদ্দিন মেডিকেলে আমি অনেক রিপোর্ট করাইছি। লাস্টে ওনারা বলতেছে যেটা হাতে করতে হবে। তখন ডাক্তার আমাকে বললো যে আপনি পরবর্তীতে যোগাযোগ করেন, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। পরে আমি ডাক্তারের হাতে পেয়ে ধরছি, স্যার কী করা যায়। পরে উনি আমাকে বললো যে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার সাবিরের অধীনে আপনি ল্যাপারোস্কোপি মেশিনের মাধ্যমে অপারেশনটা করতে পারবেন, কিন্তু একটু ব্যয়বহুল, টাকা প্রায় লাখখানি টাকার মতো লাগবে। নামাজ শেষে দেখি বড় ভাই খুব অসুস্থ অবস্থায় আছে। জিজ্ঞাসা করলাম আপনার কি হয়েছে। তারপরে ওনার কাছ থেকে ওনার জীবনের অনেক কথাই শুনলাম। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই ভিডিওটি দেখবেন পুরোপুরি এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আমার বাসা গাজীপুর 24 নং ওয়ার্ড। আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান। আমি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করছি, এলএলবি পাস করছি। এবার বার কাউন্সিলে পরীক্ষা দেবো সনদের জন্য। এবং গাজীপুরে আমি ডিপ্লোমা এবার 3rd ইয়ারে পড়তেছি ডিএসএমএসের উপর। আমরা 3 ভাই বোন। আমার বড় বোন চক্রান্ত করে আমার আব্বার সব সম্পত্তি লিখে নেয়। সরকারিভাবে আমার আব্বাকে কিছু 5% জমি দেওয়া হয়। এই জিনিসটা মানে আমার অগোচরে আমার আব্বাকে বলল যে আমার বড় বোন, যে আব্বা আমাদের 3 ভাই বোনের নাম এখানে উল্লেখ আছে, আপনি শুধু এখানে সাইন করে দেন। তখন আব্বা লেখা দিছে। লেখা দেওয়ার পর এক পর্যায়ে আব্বা কিছুদিন পরে ওই বাড়িতে গিয়ে দেখে যে ওই বাড়িটা আমার বোন বিক্রি করে দিছে অন্য একজনের কাছে। আমার আব্বা তখন আমার ভগ্নিপতি আমার বড় বোনের জামাইকে যখন জিজ্ঞাসা করলো যে বাবা তুমি এই কাজটা করলা কেন, তখন আমার বাবার গায়ে এর কোনো বিচার পান নাই আপনি? না, এর কোনো বিচার পাই নাই। আমি ওই সময় আওয়ামী লীগের আমলে আমাদের 24 নং ওয়ার্ডের কাউন্সিলর ছিল রফিকুল ইসলাম কালু, ওনার কাছে অভিযোগ করা আছে এবং উনিও আমার ভগ্নিপতি বোনদেরকে ডাকছে, ওনারা যায় নাই। আবার আমাদের মাহবুব রহমান শিপু খান বিএনপির বর্তমান কাউন্সিলর, উনিও ওনার কাছে অভিযোগ দেওয়া হয়েছে, তারা যায় নাই। পরবর্তীতে আমার আব্বা মারা যাওয়ার আগে 2022 সালে আমাকে ওই সরকারি সম্পত্তিটা 500 টাকার 100 টাকার 5টা স্ট্যাম্প আমাকে লিখে যায় এবং মৃত্যুকালীন ঘোষণা দিয়ে যায় 132 অনুচ্ছেদে। পরবর্তীতে আমার আব্বা এই অসুস্থতার কারণে আপনার হাসপাতাল থেকে নিয়ে আসি। ডাক্তার বলছে যে আপনারা দোয়া করেন, আল্লাহ করেন, উনি যদি সুস্থ হয়তো হলো, আনিলে আমাদের কিছু করার নাই, আপনারা আল্লাহ করেন। আমার আব্বা 2023 সালের 21শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। আর আমার আব্বার এই দুর্ঘটনাটা এই অবস্থা দেখা 3 মাস আগে 2022-এ 2 নভেম্বর আমার মা কিডনি রোগে আক্রান্ত ছিল। আমার মাও মারা যায়, আমার আব্বাও মারা যায়। আমি রিসেন্টলি এবং বেশ কয়েক বছর যাবৎ উত্তরাতে আমি বাবুবাজার মিটফুড থেকে কিছু শর্ট আইটেম মেডিকেল সার্জিক্যাল আইটেম আমি বিভিন্ন ফার্মেসিতে বিক্রি করি। আজকে আমি অসুস্থ। আমার অপারেশনের টাকার জন্য আমার বোনরাও আমাকে মারধর করছে। আমি অপারেশনের জন্য তাদের কাছে হাত পায়ে ধরছি, আমার এখন টাকা পয়সা দেয় নাই। এখন আমি কি করতে পারি? আমি হাঁটাচলা করতে পারি না, আমি কোনো কাজকর্ম করতে পারি না, ভারী জিনিস উঠাইতে পারি না। আমি এখন যদি কর্ম না করি আমার সামনে ভবিষ্যৎটা কি হবে? আমি সরকার প্রধানের উদ্দেশ্যে আমি বলতে চাই, যদি সরকার প্রধান আমার এই দিকটা সুদৃষ্টি দেখে এবং আপনারা যারা আমার এই কথাগুলো শুনতেছেন, আপনারা যদি এই জিনিসটা দেখেন, আমি যেন সুচিকিৎসা পাই। যদি আপনাদের হৃদয়মান ব্যক্তি আপনারা কেউ থাকেন, একজন ব্যক্তিও যদি আমার এই অপারেশনের দায়িত্ব নেন, অথবা আপনারা সবাই যদি সার্বিক সহযোগিতা করেন। আমার বাবা আজকে দুনিয়াতে নাই, আমার মাও নাই, আমি এতিম।